গ্রামের মধ্যে যারা কম খরচে টিন শেড বাড়ি করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে অনেক ভালো আছেন। দেশ ও দেশের বাহির থেকে যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তামিম কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় ভিউয়ার্স, এখানে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি 4 বেডরুমের একটি বাড়ি, এল সিস্টেম এই বাড়িটি করা হচ্ছে। এই বাড়িটি বিটা লেভেল গাঁথনি পর্যন্ত কমপ্লিট করতে মাত্র 70,990 টাকা মালামাল বাবদ খরচ হয়েছে। তো এখানে যে হিসাবটি তো অনেকে বিশ্বাস করবেন না, তাই সকলের কাছে অনুরোধ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমি এই বাড়িটির প্ল্যান সহ এবং এই পর্যন্ত যে খরচটুকু হয়েছে মালামালের হিসাব সহ আপনাদেরকে A to Z বুঝিয়ে দিব। এটি হলো এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি। আপনারা এখানে যে এই বাড়িটির দৈর্ঘ্য দেখতে পাচ্ছেন 52 ফিট এবং এক সাইডে প্রস্থ 22 ফিট, আরেক সাইডে প্রস্থ রয়েছে 27 ফিট 6 ইঞ্চি। তো এখানে আমরা এই কাজটি আরেকটু মডিফাই করেছি, যেরকম এখানে যে প্ল্যানটি এই প্ল্যানটি 10 ফিট টিনের ছাউনি দিয়ে করা হয়েছে। আমরা এই কাজটি প্র্যাকটিক্যালি যে করতেছি এটি আমরা 9 ফিট টিনের ছাউনি দেবো। সেই কারণে প্রত্যেকটি রুমের সাইজের প্রস্থ 12 ফিট এবং দৈর্ঘ্যের দিকে ভিন্ন ভিন্ন করা হয়েছে। যেরকম সর্বপ্রথম ডান পাশে যে বেডরুমটি দেখতে পাচ্ছেন 12 ফিট 13 ফিট, এটি 12 ফিট 13 ফিটই রাখা হয়েছে। আপনার প্রস্থের দিকে 12 ফিট এবং দৈর্ঘ্যের দিকে 13 ফিট। তারপরে এলের কোনার যে রুমটি দেখতে পাচ্ছেন এই কোনার রুমটি এখানে 13 ফিট 14 ফিট আপনারা দেখতে পাচ্ছেন। তো এই রুমটি আমরা করেছি 12 ফিট বাই 16 ফিট 6 ইঞ্চি। তো এখানে একটি কিচেন এবং একটি টয়লেট যে দেখতে পাচ্ছেন আমরা এখানে দুইটি টয়লেট নিয়েছি, একসাথে দুইটি টয়লেট, একটি কোণা রুমের সাথে অ্যাটাচড আর একটি কমন টয়লেট হিসেবে ইউজ করা হবে। তারপর এখানে যে মাঝখানে যে বেডরুমটি দেখতে পাচ্ছেন এই বেডরুমটি কিন্তু 12 ফিট বাই 14 ফিট এবং এই কোণার যে রুমটি এই রুমটি 12 ফিট বাই 13 ফিট 6 ইঞ্চি নেওয়া হয়েছে। তো এখানে সব মিলিয়ে এই বিল্ডিংটির দৈর্ঘ্য নেওয়া হয়েছে 47 ফিট 6 ইঞ্চি এবং বাম পাশে এটি প্রস্থ আছে 19 ফিট 6 ইঞ্চি এবং ডান পাশে 31 ফিট 6 ইঞ্চি। তো এখানে এই কাজটি আমরা যেভাবে করেছি ঠিক এই জিনিসটা এখন আপনাদেরকে আমি বোঝাই। এখানে দেখতে পাচ্ছেন আমরা সর্বপ্রথম কিন্তু এখানে এই বিল্ডিংটিতে মেন কলম দিয়েছি 11টি এবং শর্ট কলম দিয়েছি 3টি এবং বারান্দার এটি কলম নেওয়া হয়েছে 5টি। তো এখানে প্রত্যেকটি কলমে কিন্তু 2.5 ফিট করে বেস ডালাই দেওয়া হয়েছে। 2.5 ফিট বেস ডালাই দিয়ে আমরা এটি MX রিংয়ের মাধ্যমে 7 কলম আমরা সর্বপ্রথম বিটা লেভেল গাঁথনি পর্যন্ত আগে শর্ট কলমগুলো ডালাই করার পর দেখতে পাচ্ছেন এখানে সামনে এবং আউটসাইডে যে সমতল মাটিটা থাকবে মাটি থেকে 6 ইঞ্চি গর্ত করে সর্বপ্রথম একটি 10 ইঞ্চি ইটের গাঁথনি দেওয়া হয়েছে। 10 ইঞ্চি ইটের গাঁথনি দেওয়ার পর এখানে 5 ইঞ্চি ইটের গাঁথনি শর্ট কলম পর্যন্ত উঠানো হয়েছে। তো এখানে সামনের বারান্দা এবং পিছনের যে 3 সাইড আমরা শুধু আউটসাইডে গাঁথনি ব্যবহার করেছি, কারণ মাটি আটকানোর জন্য এই গাঁথনিগুলো করা হয়েছে এবং মাঝখানের যে পার্টিশন ওয়ালগুলো হবে সেটি শুধু গ্রেড বিমের উপরে হবে। এখানে প্রত্যেকটি কলম টু কলম এখন গ্রেড বিম দিয়ে তারপরে গ্রেড বিমের উপরে গাঁথনিগুলো করা হবে। এই বাড়িটিতে 11টি মেইন কলম, 3টি শর্ট কলম এবং বারান্দায় 5টি কলম। সবগুলো কলমে কিন্তু আমরা 10 মিলি রড ব্যবহার করেছি 4টি করে। তো এখানে 10 মিলি রড দিয়ে এখানে বেস সহ টোটাল রডের প্রয়োজন হয়েছে 280 কেজি, 83 টাকা কেজি ধরে, যা দাম আসে 23,240 টাকা। তারপর বেস ডালাই এবং শর্ট কলম ডালাই পর্যন্ত ইটের কুয়া প্রয়োজন হয়েছে 50 ফুট, 130 টাকা ফুট অনুযায়ী, যা দাম আসে 6,500 টাকা। তো এই পর্যন্ত গাঁথনিতে আমাদের ইট প্রয়োজন হয়েছে 12,000 টাকা ধরে, যা দাম আসে 24,000 টাকা। বেস শর্ট কলম এবং এ পর্যন্ত গাঁথনিতে সিমেন্টের প্রয়োজন হয়েছে 25 ব্যাগ, 550 টাকা ধরে, যা দাম আসে 13,750 টাকা। তারপর রিং, পলি, তার কাটা মিলিয়ে আরো এক্সট্রা প্রয়োজন হয়েছে 3,500 টাকা। 4 বেডরুমের এই বাড়িটি বিটা লেভেল গাঁথনি সহ কমপ্লিট করতে মাত্র 70,990 টাকা মালামাল বাবদ খরচ হয়েছে। তো এখানে এই বাড়িটি মাটি ভরাট করার পর গ্রেড বিম ডালাই হবে। গ্রেড বিম ডালাই হওয়ার পর উপরে কলম এবং গাঁথনি খরচ সহ আরো একটি ভিডিও আমাদের এই পেজে এবং ইউটিউবে আপলোড হবে। যাদের প্রয়োজন অবশ্যই দেখে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। যারা পেজের মধ্যে উঠতেছেন অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।